বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। এ ওখানে উচ্ছৃঙ্খল আচরণ করছে। আমি স্যার ওই সিটির কথা বলছিলেন, ওটা স্যার আমাদের ওখানে ওই নাচিয়ে গাইয়েদের উৎসাহ দেওয়ার জন্য চলে। তবে খুব কম লোক করে বলে আমি মনে করেছিলাম ব্যাপারটা করছি। তুমি তুমি এখানে এলে কেমন করে? ওই শ্রী বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণু সব ব্যবস্থা করে দিলেন। ভগবান শ্রী বিষ্ণু? আগে হ্যাঁ, তিনি তো আমাকে এলোক ছিলোক ঘুরে বেড়াবার ওই ছাড়পত্রটি দিলেন। আপনাদের নাচের সভাটি পেরে সাজিয়েছেন কিন্তু, এবার ফিরে গিয়ে ঠিক এইরকম চালু করে দেবো। আচ্ছা কিরকম খরচ পড়বে বলুন? সে আমি তোমাকে পরে বলবো। এখন এইখানে বসো। মেনকা রম্ভা নৃত্য করবে, এদের নৃত্য দেখে তুমি তৃপ্তি লাভ কর। না না, ওতে আমার আর কোনো শখ নেই। সব পুরনো একঘেয়ে নাচ। আপনাদের দেখছি নতুনের দিকে কোনো ঝোঁকই নেই, অথচ আমাদের ওখানে কিরকম সব নতুন নতুন সমস্ত নাচ, রম্ভা সম্ভা, মানে আধুনিক নাচ না, সেটা দেখবার জিনিস মশাই। সে আবার কিরকম? আপনি দেখবেন আধুনিক নাচ? দেখবেন আপনি? হ্যাঁ আধুনিক। শোনো, ওই আধুনিক নাচটা একবার নেচে দেখিয়ে দাও। ওকে হচ্ছে আধুনিক নাচ, ও আমি নাচতে পারবো। পারবো নাকি? নাচো না, নাচো না, নেচে ফেলো। মাধুরী, তুমি আমাদের আধুনিক নাচ দেখা। কি বলবো বলতো, আমি ওনার জানি না যে। আরে ওরা তো জানবার কি আছে? বছরও গোবর তোলাও সব করো আর কি। এই তো হয়ে গেল নাচ। যাও যাও যাও, নাচো নাচো, যাও। চমৎকার। উৎপসী, মেনকা, রম্ভা, তোমরা এই সুবর্ণ সুযোগ পরিত্যাগ করো না। মাধুরীর কাছ থেকে আধুনিক নৃত্য শিখে না। দেবরাজ, আমায় ক্ষমা করুন, এ নাচ আমি অল্পই জানি। উনি আমার গুরু, ওর কাছেই শিখেছি। নাচ শেখাবার ভাতটা ওর উপরেই দেওয়া হোক। অতি উত্তম প্রস্তাব। বেশ, তুমি এদের নাচ শেখা। সামলাই কি করে? বেশ, নাচই শেখাও। হে পাত্র, আমাদের আপনি ওই অপূর্ব নৃত্যকলা শেখান। আমাদের আন্তরিক অনুরোধ, এখনই আরম্ভ করুন। হ্যাঁ, আপনি প্রতি বরণ করি আমরা ধন্য হই। অত ব্যস্ত কেন? বলেছি যখন শেখাবো শেখাবো, ব্যাস। বেশ, এদের শিক্ষার ভার তোমার উপর দিয়ে আমি নিশ্চিন্ত হলাম। সভাসদগণ, এবারে সভা ভঙ্গ হোক। তুমি এদের শিক্ষা দান করবার ব্যবস্থা কর। আমরা অবিলম্বেই আসছি। এসো দেবী। জোরে কেমন তোমরা ঘোরো ঘোরো, তাহলে 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 কি হলো বুঝি? গুরুদেব, এই নাচের কি নাম? আহা, কি আগ্রহ তোমার রম্ভা, আমি বড়ই প্রীত হলাম। দেখো, এই আগ্রহই হচ্ছে নাচের প্রধান অঙ্গ। এই নাচের কি জানো, নাচের একটা ভালো নাম থাকলে আর নাচতেই হয় না। এই নাচটার নাম হচ্ছে হাম হাম গুড়ি গুড়ি নাচ। কিরকম নাম? হ্যাঁ, হাম হাম গুড়ি গুড়ি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার তোমার অন্য আরেকটা নাচ দেখাচ্ছি। আচ্ছা, ঠিক এইরকম কি করো দেখি। কোমর ধরো, কোমর ধরো, জোরে জোরে, আরো জোরে, আরো, বাহ বাহ, ধরো। হ্যাঁ, আর যে নড়ছে না। নড়বে না তো? আচ্ছা, কোমর যখন নড়বে না তখন কি করতে হবে? এইটি দেখে নাও, এই যে, আর নড়লো না। হ্যাঁ, নড়লো না তো? কিরকম? হ্যাঁ, করো দেখি, করে দেখ। নড়লো না? নড়লো না, এই হচ্ছে, এই, আরো জোরে জোরে। অপূর্ব, অদ্ভুত নৃত্য শিক্ষার পদ্ধতি। সারা শরীর মন এক পরম পুলকে ভরে উঠল। দেবরাজ, আধুনিক নৃত্যের সমস্ত কলা কৌশল আমরা এর কাছে শিখবো। বেশ,
তাই হবে। তোমরা অত্যন্ত পরিশ্রান্ত, যাও বিশ্রাম গ্রহণ করো, একেও বিশ্রাম করতে দাও। বস। আগন্তুক, তোমাকে নৃত্য শিক্ষক হিসাবে পেয়ে এরা সবাই খুব খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। আগে সে তো হবেই, নতুন জিনিস পাচ্ছি কিনা তাই। এ, যদি অভয় দেন তাহলে আপনাকে দুটো একটা কথা বলি। কি বলতে চাও বলো। ওই আমাদের নিজেদেরই কথা, পৃথিবীর কথা। এই মানে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো গুলিয়ে ফেলছি। দেখুন, পৃথিবীতে তো শান্তিতে বাস করতে পারছি না। কেন? একদল কেবলই ভয় দেখাচ্ছে, যুদ্ধ করব, সাবার করে দেবো, আর একদল ভয় জুজু হয়ে আছে। এই বিষয়ে কি আপনাদের কিছুই করবার নেই? শুনেছিলাম পৃথিবীতে সভ্যতার অগ্রগতি হয়েছে, কিন্তু এ যা শুনছি এ তো সত্যি ভয়ঙ্কর ব্যাপার। সভ্যতার অগ্রগতি হচ্ছে না, ছাই হচ্ছে। কেবল মারণাস্ত্র তৈরি করছে, শুধুই গোলা বারুদ তৈরি করছে আর মানুষ মারার কল বানাচ্ছে। কিন্তু যাদের কিছু নেই তাদের কি অবস্থা ভাবুন। কতটুকুই বা মানব গোষ্ঠী, তবু তারা হিংসা করে, পরস্পরের মৃত্যু কামনা করে। দুই একটি অস্ত্র আবিষ্কার করে তারা এমনই উন্মত্ত হয়ে উঠেছে। আগে হ্যাঁ, দেখুন দেখি। আচ্ছা, আপনার বজ্রের তো খুব ক্ষমতা, দিন না এ সমস্ত মারণাস্ত্রের কারখানাগুলোকে বজ্র দিয়ে উড়িয়ে লেটা চুকে যাক। তোমার কথা শুনে আমি সত্যই চিন্তিত হয়ে পড়ছি। এ ব্যাপার নিয়ে একটা কিছু করা আশু প্রয়োজন। আচ্ছা বেশ, আমি ভগবান বিষ্ণুর সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করব। তবে খুব শিগগির করবেন, কারণ অবস্থা খুব গরম হয়ে আছে, যে কোনো মুহূর্তে তুম করে লেগে যেতে পারে। আচ্ছা বেশ, হ্যাঁ তোমরা শ্রান্ত, যাও বিশ্রাম গ্রহণ করো গে। আমি শুনবো, পরে তোমার সব কথা আমি শুনবো। কি বিপদেই ফেলেছি। আমি নাচ শেখাবো এ কথা তুমি ভাবলে কি করে বলো তো? তুমি আমার হুট করে নাচতে বললে কেন? নেহাত এখানে নাচ শিখেছিলাম, তাই কোনো রকমে চালিয়ে দিলাম। তা যাই হোক, ঘরের মাস্টারের সখীদের নাচ আর শিব লোকের ভূতেদের নাচ মিলিয়ে কেমন নাচ শেখালো বলো তো? তাহলে তোমার এখানে একটা পাকা চাকরি হলো। ভালোই তো। দেবী উর্বশী কিন্তু খুব মন দিয়ে তোমার নাচ শিখছে। তাই নাকি? শিখুক, কিন্তু ওই নাচ শিখে যদি মুনি ঋষিদের ধ্যান ভাগাতে যায় না, তাহলে এসা ঠ্যাঙানি খাবে যার মুখও হবে। তাহলে তোমার এখানে চাকরি রাখা কঠিন হবে। ভালোই তো। কি বিপদেই পড়েছি, কোথাও যে একটু নিরিবিলিতে বসবো তার উপায় নেই, আবার একটু পুষ্কো ঝঞ্ঝট এসে জুটেছে। অল্পদিন তোমায় ছেড়ে আছি, কিন্তু মনে হচ্ছে যেন কত যুগ পরে তোমায় ফিরে পেলাম। আবার তুমি আমার কাছ থেকে হারিয়ে যাবে না তো? আবার হারাবো? ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। তা হোক। তুমি এখানে এসে স্লোগান ঝাড়ছো কেন বাপ? কে তুমি? আমি বিষ্ণুদূত, ভগবান শ্রী বিষ্ণু আমায় পাঠিয়েছেন, তুমি মর্তে ফিরে যাও। ও, তুমি চলে যাবে কেন? ভগবান বিষ্ণুকে কথা দিয়েছিলাম তোমায় একবারটি দেখি ফিরে যাবে। আর আমি চাই না, চাই না স্বর্গে সুখ ঐশ্বর্য। বলো, বলো তুমি আমায় ছেড়ে যাবে না? এসো আমার সঙ্গে। না না, ওকে নিয়ে যেও না, ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। মাধুরী, আমি যাব না। ভগবান শ্রী বিষ্ণুর আদেশ তুমি মানবে না? ও এখানে বসে কাঁদবে আর ফিরে যাও ফিরে যাও, আমি যাব না। যাবে না? না, বেশ। তোমার ফিরে আমি যাবো না মাধুরী, চলো ওদিকটা চলো, এসো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।